চলুন একটু কল্পনা করি খন্দকের যুদ্ধের সেই কঠিন দিনগুলো। চারদিকে কি ভীষণ কষ্ট, কি ভীষণ ক্ষুধা, আর ঠিক এমনই একটা সময়ে একজন সাহাবীর একটা ছোট্ট সাধারণ দাওয়াত, সেটাই হয়ে উঠেছিল ঈমানের এক অবিশ্বাস্য পরীক্ষা। আজকের আলোচনার একদম কেন্দ্রে রয়েছে এই প্রশ্নটাই। চলুন এই অসাধারণ কাহিনীর গভীরে যাই, যেখানে মানুষের ধৈর্য আর আল্লাহর মোজেজা একসাথে মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। তো দৃশ্যটা ঠিক কী রকম ছিল? সাহাবীরা সবাই মিলে খন্দক পরীক্ষা খনন করছেন। দিনের পর দিন না খেয়ে থেকে সবার শরীর একেবারে দুর্বল। আর ঠিক তখনই হজরত জাবের রাদিয়াল্লাহু এর একটা আন্তরিক সিদ্ধান্ত পুরো গল্পের মোড় ঘুরিয়ে দিল। এই দৃশ্যটা হজরত জাবের রাদিয়াল্লাহু তাআলাকে একেবারে নাড়া দিয়ে যায়। তিনি যখন দেখলেন যে স্বয়ং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন চরম কষ্টে আছেন, পেটে পাথর বেঁধে রেখেছেন ক্ষুধার জ্বালায়, তখন তিনি আর স্থির থাকতে পারলেন না। আর এই ভালোবাসা থেকেই জন্ম নিল একটা দাওয়াতের চিন্তা। দেখুন হজরত জাবিরের সম্বল কতটা কম ছিল। পরিকল্পনাটা ছিল খুব সাধারণ। চুপি চুপি শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হাতে গোনা কয়েকজন সাহাবীকে আপ্যায়ন করবেন। কিন্তু এর পেছনের যে আন্তরিকতা, যে ত্যাগ, সেটা ছিল বিশাল। আর এখানেই গল্পের সবচেয়ে নাটকীয় মুহূর্তটা চলে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত তো কবুল করলেন, কিন্তু তিনি সেটা শুধু নিজের জন্য রাখলেন না, বরং সেখানে যত সাহাবী ছিলেন সবাইকে আমন্ত্রণ জানিয়ে দিলেন। সংখ্যাটা একবার ভাবুন তো, প্রায় 1000 জন ক্ষুধার্ত অতিথি, আর ওদিকে খাবারের আয়োজন করা হয়েছে মাত্র কয়েকজনের জন্য। এই ঘোষণা শোনার পর হজরত জাবেরের অবস্থাটা কি হয়েছিল তা নিশ্চয়ই বোঝা যাচ্ছে। তিনি তো রীতিমতো আকাশ থেকে পড়লেন, প্রচণ্ড দুশ্চিন্তায় পড়ে গেলেন। হজরত জাবিররা যখন তার এই সীমিত সামর্থ্যের কথা জানালেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এই কথাগুলো বলেই আশ্বস্ত করলেন। এটা ছিল ঐশী ভরসা আর হস্তক্ষেপের প্রথম একটা ইঙ্গিত। দুশ্চিন্তা না করে আল্লাহর উপর ভরসা রাখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন কিছু নির্দিষ্ট আর খুব গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন। এই নির্দেশনাগুলোই ছিল সামনে যে মোজেজা আসতে চলেছে তার মঞ্চ তৈরির চাবিকাঠি। প্রত্যেকটা নির্দেশের পেছনেই কিন্তু একটা গভীর তাৎপর্য লুকিয়েছিল। একদিকে যখন এই ঐশ্বরিক আয়োজনের প্রস্তুতি চলছে, ঠিক অন্যদিকে জাবেরের পরিবারে তখন নেমে এসেছে এক মানবিক বিপর্যয়। এবার গল্পের আবহাওয়াটা একটু ভারী হবে, কারণ আমরা এমন এক পরীক্ষার সাক্ষী হতে চলেছি যা কল্পনা করাও কঠিন। ঘটনাটা ছিল খুবই দুঃখজনক। 8-9 বছরের বড় ছেলে আব্দুল্লাহ তার 2-3 বছরের ছোট ভাইকে বকরি জবাই করার খেলা দেখাতে গিয়ে অবুঝের মতো সত্যি সত্যি ছুরি চালিয়ে দেয়, আর তাতে ছোট ভাইটা সাথে সাথেই মারা যায়। ভাবুন, একটার পর একটা ধাক্কা। ছোট ভাইয়ের মৃত্যুর ঘটনায় ভয় পেয়ে বড় ভাই আব্দুল্লাহ খেজুর গাছে গিয়ে লুকিয়েছিল। বাবাকে দেখে নামতে গিয়ে পা ফসকে সেও পড়ে যায় আর সাথে সাথেই মারা যায়। মাত্র কয়েক মুহূর্তের ব্যবধানে দুটো সন্তানই পৃথিবী থেকে চলে গেল। এটা হজরত জাবির আর তার স্ত্রীর কথা। ভাবা যায়, দুটো সন্তানের নিথর দেহ চোখের সামনে, অথচ তারা সেই নিদারুণ কষ্টটা লুকিয়ে ফেলার সিদ্ধান্ত নিলেন। কেন? শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানের কথা ভেবে তার যেন কোনো কষ্ট না হয়। ঈমানের কি যে এক অবিশ্বাস্য স্তর! রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবীদের নিয়ে হজরত জাবিরের বাড়িতে পৌঁছালেন, তখন তিনি এই ভয়াবহ ট্র্যাজেডির কিছুই জানতেন না। বাড়ির ভেতরে তখন শোকের পাথর চাপা দেওয়া, কিন্তু বাইরে মেহমানদারির আয়োজন চলছে। আর এটাই ছিল গল্পের মোড় ঘুরিয়ে দেওয়ার মুহূর্ত। মানুষের পরীক্ষার সীমা যখন পার হয়ে যাচ্ছিল, ঠিক তখনই আল্লাহর হস্তক্ষেপ ঘটল, আর কাহিনীটাও মোড় নিল মোজেজার দিকে। আল্লাহর পক্ষ থেকে আসা এই নির্দিষ্ট নির্দেশ একটা নতুন রহস্যের জন্ম দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন যে তিনি জাবিরের 2 সন্তানকে ছাড়া খাবেন না, তখন তো পরিস্থিতি আরও জটিল হয়ে উঠল। অবশেষে আসল ঘটনাটা প্রকাশ পেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ছেলে দুটোর নিথর দেহ দেখতে পেলেন, তিনি জাবের আর তার স্ত্রীর এই অবিশ্বাস্য ভালোবাসা আর আত্মত্যাগ দেখে একেবারে বাক্রুদ্ধ হয়ে গেলেন। এবার আমরা কাহিনীর চূড়ান্ত পর্বে চলে এসেছি, যেখানে আল্লাহর কুদরত একের পর এক শ্বাসরুদ্ধকর মোজেজার মাধ্যমে প্রকাশ পায়। এবার গল্পের আবহাওয়াটা বিস্ময় আর শ্রদ্ধায় পূর্ণ হয়ে উঠবে। মোজেজাগুলো ঘটতে থাকল একের পর এক। প্রথমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে আল্লাহর হুকুমে মৃত সন্তানরা জীবন ফিরে পেল। এরপর ওই সামান্য খাবারে হাজারখানেক মানুষ পেট ভরে খেলেন, আর সবশেষে খাবারের পর হাড়গুলো থেকে দোয়া করার মাধ্যমে সেই জবাই করা বকরিটাও আবার জীবন ফিরে পেল। এটা খাবারের মোজেজার এক অসাধারণ দিক। প্রায় 1000 মানুষ পেট পুড়ে খাওয়ার পরেও হাঁড়ির গোশত বা পাত্রের রুটি এক বিন্দুও কমেনি।
আল্লাহর বরকত ছিল এমনই অসীম। খাবারের পর সব হাড় এক জায়গায় করে দোয়া করার সাথে সাথে বকরিটা জ্যান্ত হয়ে একটা দৌড় দিল। এটা ছিল ওই রাতের ঐশ্বরিক ঘটনাগুলোর এক জীবন্ত সাক্ষী, যা সবার মনে একটা চিরস্থায়ী ছাপ ফেলে দিয়েছিল। হজরত জাবেরের এই কাহিনী আমাদের সবাইকে এই গভীর প্রশ্নটার সামনে দাঁড় করিয়ে দেয়। এটা শুধু একটা ঐতিহাসিক ঘটনাই নয়, বরং এটা বিশ্বাস, ত্যাগ আর আল্লাহর অসীম রহমতের এক চিরন্তন উপাখ্যান।